বিসমিল্লাহির রহমানির রহিম। 6 আগস্ট 2025। স্বাধীনতা বিরোধী আর ন্যায় বিচার না পাওয়া দুটো কিন্তু ভিন্ন জিনিস। এই কারণে বলছি কথাটা, শিরোনামটা হলো এটা। গতকালকে টিএসসিতে জামাতের যে সকল নেতাদের ফাঁসি হয়েছে মানবতা বিরোধী অপরাধে, সেই সকল নেতাদের ছবি টাঙানো হয়েছে। সেই ছবি টাঙানোকে কেন্দ্র করে বাম ছাত্র সংগঠন পাকিস্তান বিরোধী, রাজাকার বিরোধী স্লোগান দেয় এবং তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে হট্টগোল করাতে এক পর্যায়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ টিএসসি থেকে ছাত্র শিবিরের সেই ছবি প্রদর্শনীর সেই ছবিগুলো সরিয়ে নিতে বাধ্য হয়। আসলে ভুলটা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। ছাত্র শিবিরের ছেলেদের না হয় বয়স কম, বুঝলাম, তারা তো আমার আপনার সন্তানের মতো। আমার যে বয়স, আমার বয়সী যারা আছেন আপনাদের সকলেরই সন্তানের মতো শিবিরের ছেলেরা। কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই কাজটা কেন করল? বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বোঝা উচিত ছিল এখানে যে প্রদর্শনীটা হচ্ছে ওনাদের বিরুদ্ধে 71 সালে একটা স্পষ্ট একটা অভিযোগ আছে। এখন মানবতা বিরোধী অপরাধে সেখানে যে একটা পাতানো যে বিচার ছিল, এটা অস্বীকার উপায় নেই। আমাদের পরিষ্কার মনে থাকার কথা, আমরা তো কেউ এখন ভুলে যাইনি। মানবতা বিরোধী অপরাধের যে ট্রাইব্যুনালে দেলোয়ার হোসেন সাঈদীকে কেন্দ্র করে যে রায়ের যে কপিটা লিক আউট হয়েছে, সেখানে পরিষ্কারভাবে বিচারক বলেছেন যে সাঈদীকে ফাঁসি দেওয়ার মতো কোনো উপাদান নাই, তারপরও দেলোয়ার হোসেন সাঈদীকে ফাঁসি দেওয়া হয়েছে। অর্থাৎ মানবতা বিরোধী অপরাধে যে দেলোয়ার হোসেন সাঈদীকে যে ফাঁসি দেওয়া হয়েছে, এটা একটা অন্যায় হয়েছে। এটা সেই বিচারকের স্কাইপি, তখনকার বিখ্যাত স্কাইপি কথোপকথন যেটা লিক আউট হয়েছে, ফাঁস হয়েছে। এখন আমরা চিন্তা করব, টিএসসিতে এই যে জামাতের নেতাদের ছবি প্রদর্শনী হয়েছে, এখানে দুটো জিনিস। ওনারা মানবতা বিরোধী অপরাধে জামাতের নেতারা ন্যায় বিচার পান নাই, সুন্দর কথা। এখন বর্তমানে ইউনূস সাহেব আছেন, এখন আওয়ামী লীগ নেই। এটা নিয়ে মানবতা বিরোধী যে ট্রাইব্যুনাল এখন চলছে, যেখানে শেখ হাসিনার বিচার চলে, তার সামনে প্ল্যাকার্ড নিয়ে দাঁড়িয়ে থাকতে পারতো যাদের ফাঁসি হয়েছে তাদের সন্তানরা বা জামাতের পক্ষ থেকে। কিন্তু 71 সালে এই যে নিজামী সাহেব, গোলাম আজম সাহেব, কামরুজ্জামান সাহেব, আল মুজাহিদ সাহেব সহ আরও অন্যান্য যারা আছে, তাদের ভূমিকা আপনি অস্বীকার করতে পারবেন না। হ্যাঁ, তারা তখন হয়তো অখণ্ড পাকিস্তান চেয়েছে, তারা তাদের রাজনীতির থিম থেকে তারা সঠিক। আমরা যারা ওই সময় মুক্তিযুদ্ধে অংশ নিয়েছি, বা আমার বয়সে যারা, আমার বয়স না আরও বেশি বয়সে যারা মুক্তিযুদ্ধে অংশ নিয়েছি, এবং এই দেশ স্বাধীন হওয়ার পরে সেই মুক্তিযুদ্ধের সপক্ষের যারা, তাদের দৃষ্টিতে হলো এই জামাতের নেতারা ভুল কাজ করেছে। যদি 71 সালে বাংলাদেশটা স্বাধীন না হতো, তাহলে জামাতের যেই সকল নেতারা বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছে তারা হয়ে যেত মুক্তিযোদ্ধা, আর যে সকল মুক্তিযোদ্ধা বাংলাদেশের স্বাধীনতা চেয়েছেন তারা হয়ে যেতেন বিচ্ছিন্নতাবাদী। ভারতে বলে না বিভিন্ন রাজ্যে যে বিচ্ছিন্নতাবাদী, মাওবাদী, এই মুক্তিযোদ্ধারা সকলে হয়ে যেতেন বিচ্ছিন্নতাবাদী। শুধু তা নয়, তখন সেনাবাহিনীর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব সহ, মেজর জেনারেল মঞ্জুর সহ, মির শওকত আলী সহ, কর্নেল ওসমানী সাহেব সহ যত সামরিক অফিসার এবং এবং আর্মির যে সকল সৈনিকরা, বিডিআরের যে সকল সৈনিকরা, পুলিশের যে সকল সৈনিকরা মুক্তিযুদ্ধে অংশ নিয়েছে, তারা প্রত্যেকে আজকে যে রাজাকার শব্দটা আমরা ব্যবহার করি, এরা রাজাকার এবং সেনা বিদ্রোহে তাদের বিচার হতো। যেহেতু বাংলাদেশটা স্বাধীন হয়ে গেছে, সুতরাং স্বাধীনতার বিপক্ষে যেহেতু জামাত ছিল, জামাতকে এই দায়ভার নিতে হবে। এখন আমরা অনেকে বলি যে শুধু জামাতকে কেন বলি, দেখেন তখন কিন্তু বাংলাদেশের বিরুদ্ধে প্রথমে কিন্তু রাজাকার হয় নাই। আমরা ইতিহাসটা অনেকে আমরা পড়তে পারি না। প্রথমে কিন্তু হয়েছে শান্তি কমিটি, পিস কমিটি। সম্ভবত খাজা খয়েরউদ্দিন না কে একজন ছিলেন, 100 কতজন মিলে একটা পূর্ব পাকিস্তান শান্তি রক্ষা কমিটি, ইংলিশে এটাকে বলতো পিস কমিটি। পিস কমিটি প্রথমে হয়েছে। পিস কমিটির পরে রাজাকার শব্দটা আসছে, তারপরে আসছে আলবদরটা আসছে ওই যে বদরের যে যুদ্ধ হয়েছে সেখান থেকে নাম করা হয়েছে।
এই থেকে প্রথমে কিন্তু শান্তি কমিটি আসছে। তাহলে শান্তি কমিটিতে কারা ছিল? শান্তি কমিটিতে বেশিরভাগ ছিল মুসলিম লীগ। আমরা অনেকে হয়তো ভুল ব্যাখ্যা করি, শুধু জামাতকে আমরা দৌড় দিই না ভাই। জামাতকে দৌড় দেওয়ার আগে মুসলিম লীগকে দৌড় দিতে হবে। এই নেজাম ইসলাম পার্টি, মুসলিম লীগ, এরা মিলে প্রথমে করে পিস কমিটি বা শান্তি কমিটি, পরে আসছে রাজাকার। এখন আমরা যে কথাটা এখন শুনতে পাচ্ছি যে মানবতা বিরোধী অপরাধ ট্রাইব্যুনালে জামাতের নেতাদের অন্যায়ভাবে ফাঁসি দেওয়া হয়েছে। আমি আবারও একটা কথা বলি, মানবতা বিরোধী ট্রাইব্যুনালে ওনাদেরকে ফাঁসি দিয়েছে, সেটা হলো একটা বিষয়। আর ওনারা গোলাম আজম সাহেব সহ পাকিস্তানের যারা নেতা ছিলেন, এমনকি শাহজিজ জিয়াউর রহমান সাহেবের শাসনামলে ছিলেন, তার কথা আমি বলি, সে শাহজিজ সহ মুসলিম লীগের সবুর খান, যিনি এই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক গুরু ছিলেন, শাহজিজ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক গুরু ছিলেন, ওনারা সবাই মিলে কিন্তু বাংলাদেশ বিরোধিতা করছে। কিন্তু শুধুমাত্র জামাত রাজনীতি টিকে যাওয়ার কারণে, জামাত রাজনীতিতে সংগঠিত থাকার কারণে আজকে বারবার আমাদের চোখের সামনে জামাতের নামটা আসে, মুসলিম লীগের নামটা আসে না। আজকে যদি জামাত না হয়ে যদি মুসলিম লীগ যদি এইভাবে রাজনৈতিকভাবে সংগঠিত হয়ে জামাতের অবস্থানে আসতো, তাহলে কিন্তু সবাই কিন্তু মুসলিম লীগকে নিয়ে সমালোচনা করতো। যেহেতু মুসলিম লীগ হারিয়ে গেছে, তাই মুসলিম লীগকে নিয়ে আলোচনা নাই, জামাতকে নিয়ে আলোচনা হচ্ছে। যাই হোক, শেষ কথা যেটা বলছি, মানবতা বিরোধী ট্রাইব্যুনালের বিচার এক বিষয়, আর যে স্বাধীনতা বিরোধী যেটা, সেটা ভিন্ন বিষয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেটা হয়েছে, যে কারণে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এই জামাত নেতাদের ছবি সরিয়ে নিতে বাধ্য হয়েছে, সেটা হলো যে শুধুমাত্র স্বাধীনতা বিরোধিতার কারণে। এখানে মানবতা বিরোধী ট্রাইব্যুনালের বিচারের কারণে নয়। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।